ভাই আরেকটা গাড়ি আমি দেখাচ্ছি, সেটা হলো সুজুকি ইকুটার। ভাই এটা গাড়ি না কিছু প্রাইভেট কার? এটা আসলে বাইক নাকি প্রাইভেট কার? এটা আপনি প্রাইভেট কারের চাই বললে কিন্তু আপনি ভুল বলেননি। প্রাইভেট কারের চাইতেও বেশি মজা, একটা মজাদার গাড়ি। এত মজা কেন ভাই? এটার এটা ক্রুজার বাইক, আপনি লং পথ চালাবেন, লং ট্যুরে যাবেন এই গাড়ি নিয়ে। তারপরে রাস্তা, আমাদের বাংলাদেশের রাস্তা তো বুঝে নেই, একেবারে নদীর পানির ঢেউয়ের মতো অনেক অনেক রাস্তা, আবার ভাঙাচোরা তো আছেই। ভাঙাতে পড়লেও আপনার গায়ে এই ঝাঁকি লাগবে না। যারা এটা ব্যবহার করছেন তারা বলতে পারবেন, আর যারা ব্যবহার করেননি তারা হয়তো বলবেন যে জীবন ভাই মনে হয় চাপা দিতেছে। ভাই চাপার কোনো কিছু না। আমার ভালো লেগেছিল এক গাড়ি চালিয়ে, আমি কিনবো। আমি মনে করেন যে একেবারে নতুনের মতো, মাত্র ৯,০০০ কিলো চলা, একদম নতুনের মতো গাড়িটা ভাই। 10 বছরের পেপারস করা, 10 বছরের পেপারস করা। এই গাড়িটা আপনার মানে 20 থেকে 30 পর্যন্ত এটার মানে মালিকানাটি 10 বছরের পেপারস করা। তো যে গাড়িটা নেবেন আমি তার নামে ইনক্লুডিং মালিকানা সহ যা সব কিছু মিলিয়ে 2,70,000 টাকা দাম চাচ্ছি। 2,70,000 টাকা জি দাম যাচ্ছে। জি, একদম নতুন গাড়ি ভাই। এটা মার্কেটে কিন্তু 3.5 লাখ টাকা, এখন একটু কমছে, হলো গিয়ে 19,000 টাকা, 2,29,000 টাকা আছে। যাই হোক, এখন 19,000 টাকা এখন মার্কেট প্রাইস। 3,19,000, হ্যাঁ 3,19,000 টাকার গাড়িটা আপনি 2,70,000 টাকা আপনার নামে পেয়ে যাচ্ছেন। নামে পাচ্ছে, আবার 10 বছরের নাম্বার। 10 বছরের নাম্বার সহ একদম নতুনের চাইতে যদি কোনো মানে বলতে পারেন যে না সাউন্ডে চলায় মানে বেশি কম আছে, তাহলে আপনি ফ্রি দিয়ে দেবো গাড়ি। সো একদম অ্যাজ এ লাইক নিউ কন্ডিশন। যারা ক্রুজার বাইক, ভাই আমার মতো খাটো মানুষ হলে কিন্তু এটার দিকে তাকাই না, কারণ আমি একটু স্মার্ট। সেটা হলো যে গাড়ি চালানোর ব্যাপারে ঠাঁই না পাইলেও সেই ছোটকাল থেকেই আমার চাচা, আমি যখন গাড়ি চালানো শিখছিলাম আমার চাচার পিছনে বসে থেকে আমাকে সিটে বসাইছিল, সে আমার মনে আছে। এই দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, এখানে যখনই আমি বসে গিয়ার দিই, খাটো মানুষ তো গিয়ার লাগু পাবে না, তখন আমি এই যে ক্লেভার, উই আর নিড টু বাস স্মার্ট বয়, এখান থেকে আমি একটু গুঁতো মারলে ওকে এটা হয়ে গেল, বুঝছেন। তারপরে এই যে এখানে এই জায়গায় আঙুল দিয়ে মনে করেন জুতোর মাথা দিয়ে লাগুল পাই, যখন এটা চলে তখন আমি কিন্তু খাটো। এটা লম্বা মানুষের জন্য পারফেক্ট গাড়িটা। আমার মতন খাটো হলে একটু স্মার্ট হতে হবে, আদারওয়াইজ এই গাড়িটার দরকার নেই। কিন্তু আমাকে যা দিবে ঠাই না পাইলেও আমি অ্যাক্সেলে ঠাই পাই না ভাই, চাপ মেরে উঠতে হয়। তারপরও মনে করেন যে ওগুলো আমি চালাইতে পারি, তো স্মার্ট হলে সে নেবেন। আর আদারওয়াইজ লম্বা মানুষের জন্য যাদের একটু হাঁটুতে ব্যথা, হ্যাঁ এই অনেক এভাবে রাখতে হলে অনেকক্ষণ আপনারা হাঁটু ব্যথা সমস্যা, এইভাবে আরামসে আপনি চলছেন যাত্রা বাড়ি যাচ্ছে গাড়ি, ও হ্যাপি লাগে ভাই। আর সেটা হলো যশোর থেকে 40 কিলো আমাদের মহেশপুর, আর ঝিনাইদহ থেকে 37 কিলো আমাদের মহেশপুর, চুয়াডাঙ্গা থেকেও 36 কিলো আমাদের মহেশপুর। দ্যাট মিনস আমরা একেবারে মিডল পজিশনে আছি। যদি ভালো লাগে শুক্রবারে যারা অফিস আদালত করেন তারা শুক্রবারের বিকেলে একটু ঘুরতে চলে আসলেন, জীবন ভাইয়ের সাথে এক কাপ চা খেয়ে যাবেন, নো প্রবলেম। আমাদের এখানে রুবেল চা কপি হাউজের খুব সুন্দর চা বানায়, সো এক কাপ চা খেয়ে যাবেন আর ভাইয়ের সাথে দেখা করে যাবেন। আর আপনাদের জন্য তো আমি সুন্দর সুন্দর গাড়ি রেডি করে রেখেছি, আরও আছে আনরেডি আছে, সেগুলো আর দেখালাম না।